নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। রাধিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, দেখো কালকে আমি বাবার বাড়িতে এসেছি আর ভিডিও করা হয়নি। তো এসেই কিন্তু আমি বাজারে গিয়েছিলাম, তো সে ভিডিও আমি করিনি। তো যাই হোক, দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই এদিকে সবজি কাটতে বসে পড়েছি। কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে ছোট করে একটু পুজো আছে, বলতে কীর্তন হবে রাত্রে। তো তার জন্যই সকালে হচ্ছে নিরামিষ রান্নাবান্না হবে। তো তাই আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। মা যেহেতু কাজ করছে বাড়ির, আর আমাদের বাড়ি তো কাঁচা মাটির, তো মা লেপছে, অনেকটা লেট হবে। আর বৌদিরও শরীরটা ভালো নেই, তো তার জন্য কিন্তু আমি রান্না করব। তো দেখো এদিকে আমি বাঁধাকপি কেটে নিচ্ছি। আর আমার এদিকে সবজি কাটা হতে না হতে আমার পেটুক আমার বর চলে এসেছে। যেহেতু গাড়ি চালায়, ওর খিদে পায়। তো তারপরে দেখো আমার মা, যেহেতু আমাদের বাড়িতে রান্না বান্না এখনও হয়নি, তো তাই আমার মামার বাড়ি থেকে এনে দিল। বৌদি রান্না করেছে, তো এনে দিল। আর এদিকে দেখো আমি ভিডিও করছি। তো এই যে দেখো, তারপরে হচ্ছে কালকা আমি এসেই কিন্তু বাজারে গিয়েছিলাম, মা বাবা আমি আর আমার হচ্ছে মেয়ে। তো দেখো বাজার থেকে আমরা শুকনো মাছ নিয়ে এসেছি। আর হচ্ছে আমরা এদিকে নিয়ে এসেছিলাম, এদিকে দাদাও শুকনো মাছ নিয়ে এসেছে। তাই মা দুটো টোপলা মা রাখছে আর দুটো আমাকে দিচ্ছি। তো এদিকে দেখছি, আর আমার বরকে শুকনো মাছ আনতে বললেও একদিনও নিয়ে আসে না, ও খেতে চায় না। তো তারপরে দেখো এখন যা রৌদ্রু, তো তার জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি রান্নাটা করছি। এদিকে রান্না করেছি পটল ভাজি, আর হয়েছে বাঁধাকপির ঘেট। রান্না করেই কিন্তু আমরা সোজা কিন্তু আমার মামার বাড়ির ওখানটায় চাংড়া আছে, তো সবাই মিলে কিন্তু আমরা ওখানে আড্ডা দিই। তো তার জন্যই আমি চটপট এদিকে রান্না করছি। এত গরম না, কি বলবো সত্যি, এত রৌদ্রু হয়। আর এখন তো বৃষ্টির কোনো ইসেই নেই, এখন বৃষ্টি হচ্ছেই না। তো যাই হোক, রান্নাবান্না পুরো কমপ্লিট, আমাদের খাওয়াও হয়ে গেছে। আর তারপরে খাওয়া দাওয়া করে তো এখানে এসে বসে আছে। এই চাংড়াটার এখানে বসলে না সুন্দর বাতাস লাগে। তো তার জন্যই কিন্তু আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে আড্ডা দিচ্ছি। তো তারপরে দেখি রাস্তা দিয়ে ফুচকার দোকান যাচ্ছে। তো তারপরে দেখো আমার মামি হচ্ছে ফুচকা নিয়ে আসলো। আর এদিকে দেখো ফুচকা খাচ্ছি। সত্যি যতই ভাত খাই না কেন, ফুচকা দেখলে না লোভ সামলাতে পারি না। তো তারপরে দেখো ফুচকাগুলো আমরা খাচ্ছি, আর এত টেস্টি হয়েছে কি বলো সত্যি। এই যে দেখো খাচ্ছি। আর এদিকে আমার মেসো বলছে, মেসোর দাঁত নেই, তো খেতে পারে না জল, ফুচকার যে জল পড়ে যায়, তো সেটা নিয়েই আমরা খুব হাসাহাসি করছিলাম। আর গাইস তোমাদেরকে আমি একটা, আর জানো তোমরা অনেকে না, শুধু আমার শ্বশুর বাড়ি না, আমার বাবার বাড়ির এখানেও কিছু কিছু লোক আছে আমার ভিডিওগুলো একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। কখন আমি ভিডিও আপলোড করছি, কখন কি পড়ছি, কখন কোথায় যাচ্ছি, কি করছি সব দেখবে, হ্যাঁ। তারপরে আমার নামে বদনামও করবে, কিন্তু ভাই আমাকে লাইক দিবে না। লাইক দিলেই আমি নাকি সেলিব্রিটি হয়ে যাব, আমি নাকি ভাইরাল হয়ে যাব, আমি নাকি একটু টাকা পাবো। তো তোমাদের একটা লাইকে আমার কি যায় আসে বলো। তো তারপরে দেখো এই যে বললাম না, আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছি। তো তারপরে বড় গাড়ি চলিয়ে এখানে চলে আসলো। তো এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে বৌদি হচ্ছে খিচুড়ি হবে, ঘেট হবে, আর হচ্ছে পাঁপড় হবে। তো বৌদি এদিকে রান্না করছে, আর আমি এদিকে ভিডিও করছি। আর বৌদি আমি দুজনেই করছি, হ্যাঁ। আমি একটু মাঝে মাঝে লাড়া দিচ্ছি গিয়ে। আর দেখো কালো কালো দেখা যাচ্ছে, কারণ লাইটটা অতটা ভালো নেই তার জন্য। আর এদিকে ভিডিও করছি, বৌদি খুব লজ্জা পাচ্ছে। এই যে দেখো এত আগুনের তাপ কি বলবো, তো তার জন্য আমি দাঁড়িয়ে আছি। তো এই যে দেখো আমার মা এদিকে প্রসাদ বানাচ্ছে, কারণ লক্ষ্মী নারায়ণ ঠাকুরকে আমরা এই প্রসাদটা আমাদের দিতে হয়। এটা হচ্ছে ময়দা, কলা, দুধ, চিনি, এটা দিয়ে বানাতে হয়। তো সেটাই আমার মা এদিকে বানাচ্ছে, আর আমি ভিডিও করছি। এই যে দেখো এই যে ভিডিও করছি। তো তারপরে দেখো মাঝে মাঝে এদিকে বৌদি এত গরমের মধ্যে রান্না করছে, তাই মাঝে মাঝে এসে একটু দেখে যাচ্ছি। এই যে দেখো, আর বাবার বাড়িতে আসলে না সত্যি আমি না প্রত্যেকটা মেয়েরই খুব শ্বশুরবাড়িতে যেটাই হোক না কেন সব ভুলে যাই বাবার বাড়িতে আসলে। তো এই যে দেখো তারপরে কিন্তু এদিকে কীর্তনের দল চলে এসেছে। এই যে দেখো, আর আমি এখানে বসে বসে আড্ডা দিচ্ছি। আর বাবার বাড়িতে আসলে যখন শ্বশুরবাড়িতে আমি থাকি, তখন ভাবি যে বাবার বাড়িতে গেলে এবার আমার মাকে আমি কিছুই করতে দেবো না, সব কিছুই আমি করব। তো রে বাবা, যখন আমি বাবার বাড়িতে চলে আসি সত্যি
এমনিতে তো আমার মা কিছুই করতে দেয় না, আর আমি নিজে থেকেও যে এত আলসা হয়ে যাই কি বলবো। তো দেখো এদিকে কীর্তন দল চলে এসেছে, আর পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বানাও দেখা যায় না। শরবত বানায় আর কি দিতে বৃষ্টি পড়ে দিচ্ছে, বৃষ্টি পড়ে দিচ্ছে। অবস্থা